আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় পর্বের মূল্যায়ন 2024 নিয়ে হাজির হয়েছি। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা নিয়ে আলোচনা করব। দেখো, বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ তৃতীয় পর্বের মূল্যায়ন 2024 শ্রেণী দ্বিতীয়, বিষয় সমন্বয় সাধনের সক্ষমতা, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। নাম, এখানে নাম লিখবে, বিভাগ এখানে বিভাগ লিখবে, এখানে রোল নাম্বার লিখবে। এরপর আমাদের প্রশ্নোত্তর শুরু আছে। দেখো, শব্দের সঙ্গে শব্দ জুড়ে নতুন শব্দ লেখো। দেখো, শঙ্খ যুক্ত ড্যাশ রয়েছে, সমান এক লিখেছে, শঙ্খযুক্ত চিল লিখতে পারো, শঙ্খচিল হবে। অথবা তোমরা দেখো, পেঁচা লক্ষ্মীযুক্ত পেঁচা সমান লক্ষ্মী পেঁচা হতে পারে, হুতুমযুক্ত পেঁচা হুতুম পেঁচা হতে পারে। এবার অর্থ লেখো, মানে লেখো মানে অর্থ লিখতে হবে। অবজ্ঞা, অবহেলা, সহায়, সহায়হীন, কি হচ্ছে জানলা, দিকপাল হচ্ছে প্রভাবশালী ব্যক্তি। বিপরীত শব্দ লেখো, আশীর্বাদ, অভিশাপ, প্রবেশ, বাহির, শান্তি, অশান্তি, ঠিক ভুল। আমাদের শব্দ জোড়া, মানে আর বিপরীত শব্দ 2 নম্বর 2 নম্বর 2 নম্বর, টোটাল 6 নম্বর হয়ে গেল। এরপর কি রয়েছে, শূন্য স্থান পূরণ করো। দেখো, 4টে প্রশ্ন দিয়েছে। উদ্ধবের স্ত্রীর নাম কি? আমরা সহজ পাঠ পড়লে বুঝতে পারবো। উদ্ধবের স্ত্রীর নাম হচ্ছে মোক্ষদা, গঞ্জের জমিদার সঞ্জয় সেন, দুর্লভের পিসি কাত্যায়নী, আর বিহারের সর্দার হচ্ছে বুদ্ধ। সব করে সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, শূন্যস্থান পূর্ণ হয়ে গেল। এরপর আমরা চলে আসবো পরের প্রশ্নতে। দেখো, এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লেখো। 1 নম্বর রয়েছে, মোরগ ভোর তারস্বরে হলে ডাকে, ভোর হলে মোরগ তারস্বরে ডাকে। ঠিক আছে, তারপর কি আছে দেখো, তারপর রয়েছে গণিতের প্রশ্ন। গণিতের প্রশ্নগুলো আমরা ভালো করে দেখে নেবো একবার। দেখা কি রয়েছে, পঞ্চম ইংরেজি মাসের নাম। ইংরেজি মাস হচ্ছে শুরু হচ্ছে জানুয়ারি থেকে, হিসেব করে দেখবো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। 5 নম্বর আসছে মে মাস, এখানে মে লিখতে হবে, মে মাস দাগ দিতে হবে বা মে লিখতে পারো। ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 কিংবা 29 হয়, এখানে 30, 31 রয়েছে, এগুলো তো হবেই না, 28 হতে পারে। তারপরে যোগ বিয়োগ গুণ চিহ্ন বসাতে বলেছে। আমরা কি জানি, গুণ্য গণিত গুণক সমান গুণফল, আর ভাজ্য ভাজিত ভাজক সমান ভাগফল। দেখো, পরপর এই প্রশ্নগুলো হয়ে গেল। এরপরে কি আছে, ভাগঘর পূরণ করো যাতে প্রতি লাইনে যোগফল একই হয়। দেখো, এখানে কি রয়েছে, একটা ত্রিভুজের মতো রয়েছে। এই লাইনে দেখো সবকটা লেখা রয়েছে, এই লাইনটা মাঝেরটা নেই আর এই লাইনের মাঝেরটা নেই। কীভাবে করব, যোগ করব। 5 আর 3 8 আর 4 12, তাহলে এই লাইনও 12 হতে হবে, এই লাইনে 12 হতে হবে। কিন্তু এই লাইনে আগে কত হয়েছে, 4 আর 2 6 হয়ে রয়েছে, 6-এর সঙ্গে 6 যোগ করলে 12 হয়, তাহলে 6 লিখব। আর এই লাইনটা কত আছে, 3 আর 2 5, 12 হতে হবে। কি করতে হবে, 5-এর সাথে 7 যোগ করলে 12 হয়, এখানে 7 লিখব, এখানে 6, এখানে 7, হয়ে গেল ব্যাপারটা। তারপরে ঝুড়ি থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লিখো। এই যে ঝুড়ি রয়েছে, কিছু রয়েছে, সেখান থেকে সঠিক উত্তর লিখতে হবে। ঘড়িতে সবচেয়ে ছোট কাঁটাটি কি নির্দেশ করে? সবচেয়ে ছোট কাঁটাটি ঘন্টা নির্দেশ করে। আর 5697 সংখ্যাটিতে 6-এর প্রকৃত মান, দেখো 6-এর প্রকৃত মান সবসময় 6 হবে, কিন্তু স্থানীয় মান 6টা কোথায় আছে, একক, দশক, শতক, শতক স্থানে রয়েছে, 600 হবে। ঠিক আছে, এভাবেই কটা করে দিলাম। এবার আমরা পরের প্রশ্ন দিকে চলে যাব। ইংরেজিতে রয়েছে। দেখো, ইংরেজিতে কি আছে, অ্যাম ইজ আর দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। আই অ্যাম 7 years old girl, দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল, দ্য বয়েজ আর গোয়িং টু স্কুল, ইট ইজ এ বাটারফ্লাই। এইভাবেই অ্যাম ইজ আর দিয়ে আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে পারলাম। তারপর কি রয়েছে, মেক 4 সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য ফলোইং টেবিল। নিচের টেবিল থেকে শব্দ নিয়ে 4টি বাক্য গঠন করো। দেখো কিভাবে করতে হবে। দিস যদি ইজ নি, এটা হয় কি লিখবো, পেন, দিস ইজ এ পেন, এটা একটা পেন। দ্যাট ইজ এ রেনবো, ওটা হচ্ছে একটা রেনবো। দিস আর, দিসের পর তার হয়, দিস আর অ্যাপেলস। আর দোজ আর কাইটস, অনেক দূরে থাকে বলে দোজ বলা হচ্ছে, কাছে আছে বলে অ্যাপেলসটাকে দিস বলা হচ্ছে। এভাবে এটা পূরণ করলাম। নেক্সট কি আছে দেখে নেব, 12 নম্বর প্রশ্ন। আচ্ছা, দুটো করে অপশান আছে, একটা যেটা সঠিক সেটা বসাতে বলেছে। ফিল ইন দ্য গ্যাপস
উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছি। দ্য ফ্লোর ইজ ওয়েট না ওয়েট, মেঝেটা হচ্ছে ভিজে, ভিজে ইংরেজি কী হবে? এ ওয়েট মানে অপেক্ষা, এ ওয়েট মানে ভিজে, তাহলে WET হবে। প্লিজ কাম হেয়ার, এটি হেয়ারটা হবে। আর আই ড্যাশ স্লিপ অন দ্য বেড, স্লিপ মানে ঘুমানো, এটা হবে স্লিপ, SLEEP। দুটোর মধ্যে অপশান চয়েস করে একটা শূন্যস্থানে বসাতে হবে। এবার আমরা পরের কথায় চলে যাব। দেখো কি আছে, এক কথায় উত্তর দাও। মাঠে যিনি ফসল ফলান তাকে বলা হয় কৃষক বা চাষি। জলেও থাকে, আবার ডাঙাতেও থাকতে পারে, এমন প্রাণীকে বলা হয় উভচর। উদাহরণ হচ্ছে ব্যাঙ। পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন, দেখো এটা বৃহত্তম বলছে, সবচেয়ে বড় হচ্ছে হাওড়া। যদি দীর্ঘতম বলতো তখন খড়গপুর বলতে পারতে, এটা বৃহত্তম হচ্ছে হাওড়া। পাকা বাড়ি বানান যিনি, সে হচ্ছে রাজমিস্ত্রি। ভানুসিংহ নামে আমরা যাকে চিনি তিনি হলেন আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর হাতের ডাককে বলা হয় ব্রিংহর্ন। এভাবেই আমরা সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করি আমাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।